জীবন্ত প্রেত চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডটি সম্পূর্ণ একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে। আজকের এই ঘটনাটি সম্পূর্ণ মন দিয়ে শুনুন। শুরু করছি আজকের এপিসোড। ঘটনাটি ঘটে 12 বছর আগে আমার এক পরিচিত সঙ্গী। তার নাম এবং যে জায়গায় ঘটনাটা তার সঙ্গে ঘটে সেই জায়গার নাম উল্লেখ করছি না। তার সঙ্গে ঘটে যাওয়া অভিজ্ঞতাটি আপনাদেরকে শোনাচ্ছি। আমার ওই পরিচিতর বাড়ি ছিল মেন রোডের ধারে, আর তার বাড়ির সামনের দিকে ছিল একটা ফাঁকা মাঠ। তবে মাঠটি সরাসরি বাড়ির সামনে ছিল না, বরং মেন রোড পার হয়ে মাঠে যেতে হতো। মাঠের ঠিক পেছনেই ছিল একটা পুকুর, আর সেই পুকুরের ধারে সারি দিয়ে ছিল উঁচু তাল গাছ। পুকুরের একদম পিছনের দিকে ছিল একটি পুরনো কবরস্থান, যেখানে অনেক বছর আগে মৃত ব্যক্তিদেরকে দাফন করা হতো। সেই রাতে আমার ওই পরিচিত বন্ধুর ভালোভাবে ঘুম আসছিল না। সে কখনো এপাশ আবার কখনো ওপাশ করছিল। চোখ বন্ধ করে বারে বারে ঘুমাবার চেষ্টা করলেও ওর কোনোভাবেই ঘুম আসছিল না। অবশেষে ঘুম যখন এলো, তখন হঠাৎ ভোর হওয়ার আগেই ওর ঘুম ভেঙে যায়। ওর ঘরে সে সময় কোনো ঘড়ি ছিল না, তাইও ঠিক বুঝতে পারল না তখন ঠিক কটা বাজে। ঘড়ি ছিল একমাত্র ওর বাবা মায়ের ঘরে। ও মনে মনে ভাবে, এখনো তো ভোরের আলো ফোটেনি, না একটু পরেই হয়তো ভোরের আলো ফুটবে। বাইরে তাকিয়ে দেখে চারিদিকে গভীর অন্ধকার, পুরো রাস্তা ফাঁকা, কোথাও কোনো শব্দ নেই। যেহেতু ওর সারা রাত ভালো করে ঘুম হয়নি, তাইও ভাবে একটু মাঠে গিয়ে পায়চারি করে আসি। যেমন ভাবা তেমনি কাজ। ও বাড়ি থেকে বের হয়ে মেইন রোড পার করে মাঠের দিকে এগোলো। মাঠে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওর কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। ওর মনে হতে লাগলো কিছু একটা ঠিক নেই। তবেও সাহস করে ধীরে ধীরে মাঠের দিকে হাঁটা শুরু করলো। ঠিক তখনই ও পেছন থেকে একটা অদ্ভুত আওয়াজ ও শুনতে পেল। ও পিছনে ফিরে তাকাতেই দেখে মাঠের এক কোণে থাকা বিশাল আম গাছের নিচে কিছু একটা রয়েছে। সে দেখতে পেল গাছের নিচে কিছু একটা হামাগুড়ি দেওয়ার মতো মাটির সঙ্গে টেনে টেনে আসছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে ওটা ওর নাম ধরে ডাকছে। ওর সারা শরীর হিম হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ওর শরীর একদম অবশ হয়ে গেল। তারপরে ও জ্ঞান হারিয়ে ফেলল। সকালে মাঠের কয়েকজন ছেলে খেলতে এসে দেখে ও মাঠের মাঝখানে অচেতন অবস্থায় জ্ঞান হারিয়ে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে ওরা ওর বাড়িতে খবর দিল। ওর বাড়ির লোকজন ছুটে আসে। ওকে সকলে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরে আসে, কিন্তু তখনই সবাই ওকে দেখে অবাক হয়ে যায়, কারণ ওর ঘাড়ে ও পিঠে নখের আঁচড়ের মতো গভীর দাগ দেখা যায়। এই ঘটনার পর থেকেই তার আচরণ অস্বাভাবিক
হয়ে যায় ও কারোর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতো না, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, মাঝে মধ্যে ভয়ঙ্কর হাসি হাসতো। ওর শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, রাতে ঘুমাতো না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে, তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ ব্যাপার নয়। অবশেষে তারা একজন ওঝার কাছে ওকে নিয়ে যায়। ওঝা ওর অবস্থা দেখে মন্ত্র পড়তে শুরু করলেন, তারপরে ঝাড়ফুঁক করে ওকে একটা তাবিজ দিল। এরপরে ধীরে ধীরে সে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলো। কিন্তু আজও সেই মাঠে রাতে কেউ সহজে যেতে সাহস পায় না। তো এই ছিল আজকের ঘটনা। তো আপনারাও যদি এরকম ঘটনা পাঠাতে চান তবে আমাদের ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। জীবন্ত প্রেত চ্যানেলে নতুন এসে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হতে ভুলবেন না। এই এপিসোডটি আপনাদের যদি ভালো লাগে তবে একটি লাইক করে দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।